কে কে বৃষ্টির দিনে পাতলা পাতলা খিচুড়ি খেতে ভালোবাসে। আজকে সেরকমই একটা দিন, সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর আমি বানিয়ে ফেললাম একটা পাতলা ধরনের খিচুড়ি। আর সেটাকেই আজকে কিভাবে বানালাম, সবাই অল্প বিস্তর খিচুড়ি বানিয়েই থাকো, তবু আমি আমার পদ্ধতিটা একটু শেয়ার করলাম। আর এটা আমি একটা অবশ্যই মাটির পাত্রে বানাবো। জানি না মাটির পাত্র এবং লোহার কড়াই এই দুটো জিনিস ভীষণ বেশি হেলদি হয়, এখান থেকে কোনো কিছু রিয়াক্ট করে না, টক জাতীয় জিনিস বলো বা যে কোনো জিনিস, সেই জন্য এগুলো শরীরের পক্ষে খুবই ভালো। তাই জন্য আমি চেষ্টা করি হয় মাটি নতুবা আয়রন লোহা যেটাকে বলে সেই সব জিনিসের পাত্রে রান্না করতে। অ্যালুমিনিয়ামটাও আজকাল শরীরের জন্য একদম ভালো নয়, ননস্টিকও ভালো নয়। স্টিলও কোনো স্টিল যদি কম দামি হয়, পাতলা ধরনের হয়, সেটাও কিন্তু রিয়াক্ট করে। তাই জন্য আমি অ্যাভয়েড করি এই সব পাত্র ডাইরেক্ট আগুনে দেওয়াতে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা মাটির পাত্র আমি নিয়ে নিলাম। খুব অল্প তেল দিয়েছি, যারা আমার ভিডিও ফলো করো তারা জানো যে আমি প্রচণ্ড অল্প তেলে রান্না করি, যতটা শরীরের জন্য হেলদি হয়ে থাকে ততটাই, মানে 1 চামচ হয়তো তেল দিয়েছি, তার মধ্যে অনেকটা পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটুখানি তেজপাতা দিয়েছি, দিয়ে আমি ডাইরেক্ট গরম জল দিয়ে দিলাম। এবার এই গরম জলটা না ফুটতে থাকবে যখন, তখন আমি অলরেডি যেসব সবজি, মুগের ডাল, চাল, এগুলো একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো রকম ভাজিনি, কারণ ভাজলে পরে অনেকগুলো তেল লাগবে, প্লাস শরীরের জন্য অতটা তেল ভালো নয়। সেই জন্যই আমি চেষ্টা করেছি সমস্ত সবজি, চাল, ডাল সব একসাথে দিয়ে কুকারে সেদ্ধ করে নিতে। তবে কুকারে সেদ্ধ করার আগে আমি মুগ ডালটা হালকা গরম কড়াইয়ের মধ্যে একটুখানি নেড়েচেড়ে নিয়েছিলাম বিনা তেলে। তো সেটা দেখতেই পেলে সেদ্ধ হয়ে গেছে। সেই একটা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এই চালটা আতপ চাল থাকে, তো সেই জন্য এটা খুব বেশি টাইম লাগে না। মুগের ডালও খুব নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেসব সবজি ইউজ করেছি, ঘরে যেসব বাঁচা সবজি ছিল সেগুলো আমি সব কিছুই দিয়ে দিয়েছি। সব রকম সবজি এতে চলতে পারে, তবে আলু, কপি, কুমড়ো এই টাইপের সবজি দিলে খেতে একটু টেস্টি বেশি হয়। তো আমার কাছে ওরকম কোনো অপশান ছিল না, যে সবজিগুলো ছিল আমি সবই দিয়ে দিয়েছি। তবে এর সঙ্গে আমি একটুখানি ওপরে এক ধরনের পুঁই পাতার মতন একটা শাক পাওয়া যায় এদেশে, আমি যেহেতু চেন্নাইয়ে থাকি, তো সেই শাকটা কিন্তু ভীষণ হেলদি শরীরের জন্য। সেই শাকটা আমি যখন টকবক করে খিচুড়িটা ফুটছিল সেই সময় উপর থেকে, যেহেতু শাকটা খুব নরম সবজি, সেদ্ধ করলে তো একদম গলে যাবে, সেটা উপর থেকে জাস্ট বড় বড় করে কেটে আমি একটু দিয়ে দিয়েছি। এগুলো সব অপশনাল, নিজের ইচ্ছে মতন তুমি তোমার হেলদি জিনিস দিয়ে তুমি রান্না করতেই পারো, এর কোনো রকম নিয়ম কিছু নেই কিন্তু। তো উপর থেকে আমি আবার একটু গরম মশলাও দিয়ে দিলাম যাতে খেতে একটু ভালো হয়, কারণ তেলের মধ্যে আমি আর খাড়া গরম মশলা দিইনি। এবার দেখো সব কিছু মিলিয়ে ফুটতে লেগেছে, মানে আগে যে কুকারে দেওয়ার পরে যেরকম স্ট্রাকচারে ছিল সেরকম নেই, মোটামুটি খিচুড়ির মতন সব কিছু মিশে গিয়ে সবজি, ডাল, চাল একটা ফর্মে চলে এসেছে। তো মনে হচ্ছে আমার খিচুড়ি মোটামুটি রেডি। এবার জাস্ট আমি এটাকে নামিয়ে সার্ভ করব। এবার একটা মাটির পাত্র, একটা থালার মতন প্লেট আমার কাছে ছিল, সেটাই নিয়ে নিলাম, তার মধ্যে গরম খিচুড়িটা ঢাললাম। এটা একটা পুঁই পাতা, কুমড়ো পাতা এই টাইপের নরম পাতা দিয়ে একটা পাকোড়া বানিয়ে নিয়েছি, একটুখানি ডিমের অমলেট করে নিয়েছি। মাছ ভাজা আর খেতে ইচ্ছে করলো না আজকে, তো সেই জন্য মাছ ভাড়ার অন্য কোনো বড়া নিলাম না। মাঝখানে একটু আচার নিয়ে নিয়েছি, একটু অন্য রকমভাবে রোজকার দিন থেকে একটু আলাদা করে খেতে এক আধ দিন তো মন চাই। তো বৃষ্টির দিনে এরকম কিন্তু পাতলা খিচুড়ি হলে ভীষণ শরীরের পক্ষে ভালো, কারণ অনেক রকম সবজি, চাল, ডাল তো আছেই। তো তোমাদের কেমন লাগলো